এই রকম বিপর্যয়, এইরকম ধ্বংস, এরকম জীবন হানি এত অল্প সময় আমরা এর আগে কখনো দেখিনি। বৈষম্য বিরোধী এবং কোটা সংস্কার আন্দোলনের সফলতার জন্য আমি তাদেরকে, ছাত্র সমাজকে, যুব সমাজকে, সর্বোপরি জনসাধারণকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তাদের এই বিজয় তারা ধরে রাখতে পারুক, মানুষের কল্যাণ হোক, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা হোক, এটা আমাদের সকলের কাম্য। যারা নিহত হয়েছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই সাথে একটা জিনিস বলবো, এই দেশটা আমি এর আগেও বলেছি, আওয়ামী লীগের না, বিএনপির না, জামাতের না, 14 দলের না, এই দেশটা 18 কোটি মানুষের। গতকাল সর্বজন শ্রদ্ধেয় এবং গ্রহণযোগ্য একজন মানুষ, অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন এবং তার প্রধান হয়েছেন। গত কিছুটা দিন তার উপরে যে জুলুম করা হয়েছে, আমার কাছে সেটাকে জুলুমই মনে হয়েছে। এবং এই অধ্যাপক ইউনূসকে যদি আমরা দেশের পক্ষে খাটাতে পারতাম, দেশের কাজে খাটাতে পারতাম, তাহলে বাংলাদেশ আরো বেশি লাভবান হতো, অনেক বেশি। তো তার সরকার গঠন করেছেন, আমি আশা করি মানুষের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করতে পারবেন। আমি গতকালকেই তার সরকারকে আমি অভিনন্দন জানিয়েছি, সমর্থন জানিয়েছি। যারা আন্দোলন করে দেশকে একটা অব্যবস্থার হাত থেকে রক্ষা করেছেন তাদেরকেও অভিনন্দন জানিয়েছি। ব্রিটিশ আমল থেকে এ পর্যন্ত থানার থেকে সব পুলিশ পালিয়ে এসেছে বা চলে এসেছে, এমন ঘটনা ঘটেনি। আমি সব পুলিশকে আহ্বান করবো যে আপনারা থানায় যান, আপনারা আইনের নির্দেশ মেনে চলবেন, কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠীর নির্দেশনা। আপনাদের পিছনে সারা দেশ থাকবে। আর যদি আবারও গোষ্ঠীবাজি করেন, দলবাজি করেন, ব্যক্তিবাজি করেন, আপনাদের কোনো ভবিষ্যৎ নেই। আরেকটা জিনিস আমার চোখে বেজেছে, আমি কোনোদিন সংখ্যা গুরু আর সংখ্যা লঘু এটা বিশ্বাস করিনি কোনোদিন। আমি ধর্মে মুসলমান, আরেকজন ধর্মে হিন্দু, কেউ সংখ্যা গুরু কেউ সংখ্যা লঘু এটা আমার বিশ্বাস নেই। কিন্তু হিন্দুদের উপর অবশ্যই মানসিকভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে নির্যাতন করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে এবং তাদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এখান থেকে যারা করছেন তাদের হাত গুটানো দরকার, নাহলে হাত জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে। আমি আরেকটা কথা বলতে চাই, শেখ হাসিনা আর বঙ্গবন্ধু এক কথা না। ছাত্ররা যে আন্দোলন করেছে সেই আন্দোলনকে বিপথে পরিচালিত করার জন্য এটা স্বাধীনতার বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়ে গেছে, এটা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রায় চলে গেছে। এইখানে আমি সাবধান করব, যারা আন্দোলন করে সফল হয়েছেন, সফলতার পূর্ব শর্তই হচ্ছে ন্যায় বিচার, অন্যের প্রতি ভালো আচরণ, বিনম্রতা। যে আমি আশা করব এই সরকার বঙ্গবন্ধুর বাড়িতে কারা আগুন দিয়েছে তদন্ত করবে, সুষ্ঠু তদন্ত করে এর বিচার করবেন, এবং এর সঠিক বিচার না করলে এই সরকারকেও তার জবাবদিহিতা করতে হবে। বঙ্গবন্ধু এদেশের সম্পদ, বঙ্গবন্ধু এদেশের সম্মান, তার স্ট্যাচু ওইভাবে ভাঙার কোনো মানে হয় নাই। এটা যদি আন্দোলনকারীরা ভেঙে থাকেন, আন্দোলনের পক্ষের লোকেরা ভেঙে থাকেন, তাহলে তাদেরকে জবাবদিহি করতে হবে। আর যদি
কেউ এর ভিতরে ঢুকে আন্দোলনকে বিপদগামী করার জন্য করে থাকে, তাহলে বর্তমান সরকারকে এদের খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করে এর বিচার করতে হবে। আমার কাছে মনে হয় এটা বাংলাদেশের জয়, বাংলাদেশের মানুষের জয়, বাংলাদেশের মানুষের বিক্ষোভের জয়। এটা একটা রিজনেবল টাইম, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে। যদি আরো তরুণ হয়ে যান অধ্যাপক ইউনূস, তারপরে ওনাকে বেশি সময় দেওয়া ঠিক হবে। আমার বিশ্বাস একটা রিজনেবল টাইম পর্যন্তই উনি থাকবেন, এবং তার যে ক্ষমতার লালসা নাই, এটা বাংলাদেশের সবাই যদি বলে ক্ষমতার লালসা আছে, আমি বলবো একমাত্র মানুষও যদি হয় তাহলে আমি বলবো যে না, ওনার ক্ষমতার লালসা নেই। এই সরকারও এই দুর্নীতির একেবারে সর্বশেষ শেষ করতে পারবেন না সবকিছু, কিন্তু দুর্নীতির যদি গলা টিপে ধরতে না পারেন, তাহলে এই সরকারের প্রতি মানুষের কোনো আস্থা থাকবে না। মানুষ কিন্তু প্রথম চায় দুর্নীতিমুক্ত একটা সমাজ, অন্যায়হীন একটা সমাজ। এখানে এই যে কতটা বছর শুধু অন্যায় অন্যায় আর অন্যায় হচ্ছে, এই আন্দোলনটা কোঠা সংস্কারের জন্যই এতটা সফলতা আসে নাই, বৈষম্যের জন্যই আসে নাই। মানুষ ক্ষিপ্ত হয়েছে, 3-4টে নির্বাচনে মানুষ ভোট দিতে যেতে পারে নাই, ভোট দিতে পারে নাই, এবং তারপরে এরা বলছে অবাধ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, প্রচুর ভোট দিয়েছে। মানুষের ইচ্ছার বাইরে সরকার চলেছে, ইচ্ছার কোনো প্রতিফলন হয় নাই। বঙ্গবন্ধুর ওই যে কি আছে আত্মজীবনীতে, অসমাপ্ত আত্মজীবনী, ওখানে স্পষ্ট করে লেখা সরকারি প্রভাব মুক্ত নির্বাচন, আর তার মেয়ের দ্বারা আজকে না হলে এই 15 বছর সরকারি প্রভাবে নির্বাচন হয়েছে। এটা ভালো কথা। আমি আর তেমন কথা বাড়াতে চাই না। সামনে 15ই আগস্ট, বঙ্গবন্ধু জাতির শ্রেষ্ঠ সন্তান। 15ই আগস্ট এতদিন সরকারিভাবে পালিত হয়েছে, এবার কিভাবে পালিত হবে নাকি আদৌ পালিত হবে না, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানতে চাই।